আমি তো তাকে চ্যালেঞ্জ করছি, আমাকে উদ্ধারের দরকার নেই, সে যে ঢাকা ছিল সেটা প্রুফ করুক। আমার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পরে ঢাকার মধ্যে আমার সার্ভাইভ করার মতো আর কোনো সুযোগ ছিল না। 4 আগস্ট চট্টগ্রামে নিউ মার্কেটে, এমনকি আমি আপনাকে ভিডিও দেখাতে পারি, আমি নিউ মার্কেটে ছিলাম। তারপরে আমাকে সবাই বলতেছে আমি জুলাই আন্দোলনে আহত ভিকটিম, কিন্তু আমি বিচার পাচ্ছি না। আমার নাম সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, আমি একজন শিক্ষার্থী, ঢাকা মাদ্রাসা আলিয়া ঢাকার। আমি জুলাই আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধা, এবং কি জুলাইতে আমি আহত হয়েছি, আমার একটা চোখ ব্লাইন্ড হয়ে যায় আমার চোখে গুলি লাগার কারণে। আর আমি মূলত আপনাদেরকে যে কারণে ডাকছি সেটা হচ্ছে আজকে চট্টগ্রাম আদালতে আমার মামলাটার হচ্ছে শুনানি ছিল। আজকের যে মামলার যে ফাইনাল যে বিচারক সাহেব দিয়েছেন সেটা হচ্ছে আমাদের আজকে শুনানি ছিল, সেটা উনি পরবর্তী ডেট দিচ্ছেন যে শুনানিটা পরবর্তীতে হবে। আর এখন আমার যেটা বক্তব্য, ধরেন আমি আন্দোলনে কোথায় আহত হয়েছি, কিভাবে আহত হয়েছি, সেগুলো সম্পূর্ণ প্রুফ, সম্পূর্ণ বক্তব্য সবকিছু আমার কাছে আছে। এমনকি পুলিশ, এখন আপনারা তো নিউজ করছেন যে পুলিশ বলতেছে যে আমি জুলাই আন্দোলনে আহত হয়েছি, জুলাই যোদ্ধা, চোখে গুলিবিদ্ধ হয়েছি, পুলিশ সেটা স্বীকার করতেছে, কিন্তু এটা স্বীকার করতেছে না যে আমি কোথায় আহত হয়েছি। তারা আমার মামলাটাকে রিপোর্ট দিয়ে দিছে, তারা মামলাটাকে মানে জুলাই আন্দোলনের একমাত্র মামলা যেটা অকল্পনাতীত, যেটা 21 দিনের মাথায় একটা মামলা রিপোর্ট দিয়ে দেয়, এটা কোনোভাবে এটা মাথায় আসতেছে না। হ্যাঁ, পুলিশ যখন মামলা গ্রহণ করে তার মানে তাকে আমি এতটুকু প্রমাণ করতে পারছি যে এই ঘটনাটা ভ্যালিড, কিন্তু তিনি 21 দিনে মামলা গ্রহণের 21 দিনের মাথায় কেন মামলাটাকে রিপোর্ট দিয়ে দিল, এটার কোনো সদুত্তর নাই। তারা আমার কাছে, মামলা যিনি আয়ু তিনি প্রমাণ দিতে পারবেন না, তিনি আমাকে একটা ফোন কল দিয়েছেন যে আমাকে সাক্ষী উপস্থাপন করতে, কিছু উপস্থাপন করতে। আমাকে মামলার যিনি থানার ওসি ছিলেন উনি আমাকে বললেন যে আপনি থানায় আসেন, আমার সাথে আমার এক বন্ধু গেছে, হঠাৎ ইনস্ট্যান্ট ওনারা আমার ওই বন্ধু থেকে সাক্ষী হিসেবে নিয়ে নিচ্ছে, তারপর আমার বন্ধু ওই সাক্ষী দিচ্ছে। পরবর্তীতে আমি শুনতে পাই, আমাকে জানাই হচ্ছে আমাকে চিঠির মাধ্যমে তারা মামলার একটা রিপোর্ট দিয়ে দিছে। এখন তারা প্রথমে মামলাটা তো এত স্বাভাবিকভাবে গ্রহণ করে নাই, পরবর্তীতে যখন গ্রহণ করছে তারপর হচ্ছে মামলাটাকে এত দ্রুত এটাকে শেষ করে দিচ্ছে তারা বিভিন্ন। তাহলে আমার কথা হচ্ছে, আমি তাহলে তাদের বক্তব্য অনুযায়ী আমি জুলাই আন্দোলনে আহত হয়েছি, আমি একজন ভিকটিম, তারা সবকিছু স্বীকার করতেছে, কিন্তু আমি কোথায় আহত হয়েছি তাইলে আমাকে তাহলে মারলোটা কি? আমি প্রথম দিকে ঢাকায় ছিলাম, আমি ঢাকায় সর্বপ্রথম যখন আহত হই সেটা হচ্ছে 15 জুলাই ঢাকার ভিজি চত্বরে, সেদিন ছাত্রলীগ যখন মারে ছাত্রদের উপরে, সেখানে আমার পরবর্তী ভিডিও তো আছে, আমি গামছা বাঁধা ছিলাম, আমি ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য যাই, ওখানেও ছাত্রলীগ আমাদেরকে বারংবার অ্যাটাক করে, পরবর্তীতে ওখান থেকেও সরে যায়। তারপর যে একটা সময় আমার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পরে ঢাকার মধ্যে আমার সার্ভাইভ করার মতো আর কোনো সুযোগ ছিল না। আমি লাগাতার 9 বেলা ভাত চোখে দেখি না, ওখানে আমাদের হোস্টেল বন্ধ, ক্যান্টিন বন্ধ, দোকান বন্ধ, কারফিউ চলতেছে, ইন্টারনেট নাই। সেই মুহূর্তে আমি যেখানে থাকতাম সেখানে ব্লক রেট দিছে, আমার ঢাকায় সার্ভাইভ করার সুযোগ ছিল না। পরবর্তী আমি ঢাকা থেকে জুলাই শেষ দিকে চিটংয়ে চলে আসি। চিটংয়ে আসার পরে আমি অনেকদিন, বেশ কয়েকদিন আমি আত্মগোপনে ছিলাম। পরবর্তীতে দেখতেছি যে না, আমি আত্মগোপনে থাকলেও আমাকে তারা মেরে ফেলবে, আমি আন্দোলন করলেও মেরে ফেলবে। পরবর্তীতে আমি আবার রাজপথে আসি। রাজপথে এসে আমি অনেকগুলো প্রোগ্রামের সর্বশেষ যখন 4 আগস্ট চট্টগ্রাম নিউ মার্কেট, ওখানকার আমার কাছে ভিডিও আছে, প্রথম আলোতে আমার ভিডিওটা, প্রথম আলো একটা প্রতিবেদন প্রকাশ করছে, সেখানে আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে আমি যে কি করতেছি, আমার মুভমেন্ট। আমি যে কোথায় কোথায় ছিলাম, আমার তো মোবাইলের লোকেশন আছে, সেটাও পুলিশ বের করছে। এখন আমার কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে, আমাকে দেখায় ঢাকাতে একজন একটা মামলা করছে। হ্যাঁ, ওখানে উনি আমার সাথে সম্পূর্ণ ফ্রড করছে এই মানুষটা। কেন একটা মিথ্যা জায়গায় মিথ্যা স্থান দিয়ে আমি কেন মামলা করব? আমার তো সবকিছু ভ্যালিড, আমি তো রিয়েল জুলাই যুদ্ধে, কেন আমার থেকে ঢাকায় মামলা করতে হবে? আমাকে উত্তর দেন। আমার কাছে স্থান আছে, সময় আছে, সবকিছু আছে, আমি ঢাকায় কেন মামলা করতে যাবো? তিনি হিরো সাজতে গেছে, তিনি কি বলছে যে 4 আগস্ট ঢাকার পরিবাগে ওনার নেতৃত্বে মিছিল হয়েছে, ওনার সামনে আমি গুলিবিদ্ধ হয়েছি, উনি আমাকে উদ্ধার করে চিটাগং পাঠাইছে। আমি ওনাকে চ্যালেঞ্জ করলাম, উনি ঢাকায় ছিল, এটা প্রমাণ করুক, আমার উদ্ধার করার দরকার নেই।